আজ আমি এসেছি একটা রহস্যময় পিরামিডের ভেতরে ছবি তুলতে। কিন্তু কে জানে, হয়তো এটাই আমার জীবনের শেষ ফটো তোলা হতে পারে। আমিনতি 2025-এর এমন একটি হরর গেম যেটা খেলতে গিয়ে তোমাদের কি হবে জানি না, কিন্তু আমি হার্ট অ্যাটাক হতে বেঁচে গেছি। হেনরি ক্যান্ডওয়েল নামক একজন ব্যক্তি, যিনি আমার আগে এই পিরামিডে এসেছিলেন, কিন্তু তার পরের দিন থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কি আমি এই পিরামিড থেকে বেঁচে ফিরতে পারবো? চলো দেখে নেওয়া যাক। ওই, আরে ভাই, যাই হোক, চোখগুলো জ্বলছে কেন? চোখগুলো জ্বলাটা একটুখানি ভয়ের নিশ্চয়ই। তবু ভেতরের দিকে যেয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে বা কি আছে। ভেতরে যাওয়ার ঠিক সন্ধ্যার দিকে যাচ্ছি। সো আমি দরজাটা খুলছি, খোলার পরেই যে আওয়াজটা আসছে সেটা শোনার পরেই আমার মনে হচ্ছে কি আমি যেন এখানেই গেমটাকে স্কিপ করি। কিন্তু বল না, ভয়ের আগেই জয়। আর আমরা সামনে কোনো একটা গলি দিয়ে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পর বাঁ দিকে রাস্তা আছে, অ্যান্ড এখানে কিছু ফটো তোলার মতো জায়গা আছে। তো ফটো এখানে তুলে ফার্স্ট ফটো দেখো, পিরামিডের ভেতরে ঢোকার পর ফার্স্ট ফটো আমার অলরেডি ক্লিক হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড হুম্বালা, অ্যান্ড থার্ড ফটো। ভেতরে খুব একটা অন্ধকার, এটা জেনারেটর চলবে? ওকে, জেনারেটরটা আছে, ইটস মিন তো লাইট তো আছে, এমন নয় কি লাইট নেই। তেমন একটা তো ভয়ের কিছু না, লাইট যদি থাকে। সো লাইট তো আছে, তো এমন একটা ভয়ের কিছু নেই। সামনের দিকে একটা গলি আছে। আরে বাপরে, ছোট্ট একটা জাম্পস্কেয়ার ছিল, কিন্তু আমি এক্সপেক্ট করিনি কি শুরুতেই এরমভাবে জাম্পস্কেয়ার দেবে। আরে বাপ, সামনে আর কিছু ফটো আছে, ফটো নাইস। সেকেন্ড, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাচুটা ভাঙা হয়ে পড়েছিল, তো তার ফটো। অ্যান্ড এও একটা স্ট্যাচু ভাঙা ফটো। অ্যান্ড সামনে আর কিছু আছে, আচ্ছা এর ফটো তুলে নিতে হবে। ওকে, অ্যান্ড সামনের দিকে এখন আর কিছু তেমন নেই, কিন্তু জাম্পস্কেয়ারটা খুব বাজেভাবে এসেছিলো। এখানে এটা জেনারেটর জ্বালানোর পর সামনের দিকে গিয়ে দেখি, সামনের দিকে দেখো একটা ছোটো রাস্তা আছে, ওই কোনো জাম্পস্কেয়ার না আছে। কি হচ্ছে এটা আমার সঙ্গে? মানে আমি চাচ্ছি এগোলেই লাইট লাইট বন্ধ। আরে বাপরে, আমার তো ভয় লাগছে একটু একটু। অ্যান্ড হ্যাঁ, এবার আর লাইট জ্বলছে না, মানে এক দুবার হওয়ার পরে ঠিক হয়ে গেছে। অ্যান্ড এখানটায় হোয়াট দ্য, ফটো তুললাম, ফটো তোলার সময় দেখাচ্ছিল অন্য কিছু, ফটো তুললাম অন্য কিছু, আর সাউন্ডটা যেন ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে পেছনে কেউ আছে। সো এটাও একটুখানি খেয়াল রাখতে হবে। একটা লাইট যদিও পেয়েছি, সেটা খুব ভালো জিনিস, কিন্তু লাইট এখানে কি করছে? আমার বাড়ি থেকে লাইট নিয়ে আসিনি আমি। হ্যাঁ, একটা লাইট নিয়ে আসতে পারলাম না, মানে সত্যি এখানে একটা কিছু লাগবে। তো এই জিনিসটা আমাদের খোঁজা উচিত, কিন্তু এখানে কিছু তো দেখতে পাচ্ছি না। আর একটা রাস্তা আছে, প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আপনি যদি প্রবেশ করেন তবে আপনার মৃত্যুর দায়িত্ব আপনারই হবে। ওরে বাহ ভাই, আপনার মৃত্যু, ওকে, এখানে যে লেখা ছিল মৃত্যুর দায়িত্ব আপনারই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরেই কি একটা ফুক মারলো, যেটা হচ্ছে আমার ওখানেই ফেটে হাতে এসে গেছিলো। অ্যান্ড এটা মনে হচ্ছে কুইনের টম্ব, মানে সমাধি বলতে পারো। তো প্রবাবলি কুইনের, সরি কুইন দেবী, রানী দিদি নৌ, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও। এটা কি নৌকো একটা? আচ্ছা, অ্যান্ড এটা এখানে ক্লিক করলে, ও এটা খুলছে, নাইস। কিন্তু আগে যাব, হ্যাঁ চলো। একটা কুয়ো আছে, কুয়োর পর এখানে নোট, আমার নাম হেনরি ক্যানুয়েল, এটা 1922। আমি এই নোটটি রাখছি কারণ যারা আমার পরে পিরামিডে আসবে তাদের জন্য। আমি এই সমাধিতে এসেছি কারণ প্রাচীন মিশর এবং আমাদের বিশ্বের বাইরের প্রাণীদের মধ্যে কোনো সংযোগ সম্পর্কের উত্তর খুঁজতে। আমি জানি আমি হয়তো বেঁচে থাকতে পারবো না, কিন্তু এই জায়গাটা শুধু পাথর নয়, এটা একটা রহস্য। আপনার ভগবানের ওপর বিশ্বাস রাখুন। আমি আপনাকে গাইড করার জন্য আমার নোট রাখার চেষ্টা করব, যদি আমি সেগুলো লেখার জন্য যথেষ্ট সময় বেঁচে থাকতে পারি। কিন্তু এখন আমাকে যেতে হবে। রানীর আত্মা খুব কাছাকাছি, আমি অনুভব করতে পারছি। টু বি অনেস্ট, আমিও অনুভব করতে পারছি রানীর আত্মা আমার খুব কাছাকাছি।
কাছাকাছি কি রে ভাই? এ তো সামনে দাঁড়িয়ে আছে। পিরামিড রানীর দেবীর কি জয়, রানী মাতা কি জয়। আরে রাজা কিছু বলছে না, রানী কি করছে সামনের দিকে? এ ভাই যাচ্ছে না তো? ফটো তুলতে পারবো না? ফটো তুলতেও পারছি না। আরে ভাই, ওই আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সত্যি ভয় লাগছে আমার, সত্যি ভয় লাগছে। এ ভাই, বাম দিকে কিছুটা খুললো, সামনে কি যাবো? আস্তে আস্তে এগোই। আচ্ছা, নিচে বেসমেন্ট, কিন্তু এটা ভাঙলো কি করে? ও, এখানে ফটো তুলতে পারবো না? ফটো তুলতে তো পারছি না। দরজা আছে। টা টা এটা কি? এর ফটো তুলতে পারছি না, এখানে ফটো তুলতে পারবো? ওই না, এটা তো আমার ভয় লাগেনি। এরা ছিল একটা, মানে যখন ফটো তুলছিলাম ফটোর সামনে, এরা দূরে দেখাচ্ছে না, সামনে চলে এসছে আমার মনে হলো। সো এটা ঠিকঠাক। এই জেমস এটা তোমার একটা খারাপ ছিল না। আরে ভাই, খারাপ ছিল না, আছে। এটা খুলে পড়লো, মমির কিছু একটা। অ্যান্ড কি ভাই এটা? ফটো উঠছে না, ডান দিকে নোট। আমি এখন মিশরের দ্বিতীয় সম্রাট ফারাওর রুদমানের সমাধির কাছে। একটি ভয় আমাকে আঁকড়ে রয়েছে। ফারাওয়ের সমাধির কাছে যাওয়া মানে তার ক্রোধকে জাগ্রত করা এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসা। আমি ভগবান এবং শয়তান দুটোকেই বিশ্বাস করি, কিন্তু তাদের প্রতি আমার বিশ্বাস আমাকে এগিয়ে যেতে বাধা দেবে না। সত্যিটা কি আমাকে বের করতেই হবে, তার জন্য যে কোনো বাধার সম্মুখীন হতে পারি আমি। হেনরি ক্যানওয়েল। এই এক তো এই হেনরি ক্যানওয়েল যেখানে সেখানে নোট ছেড়ে দেয় না, আমার পেছন ফাটাচ্ছে, পেছন ফেরি আমার অবস্থা খারাপ করছে। তার উপরে একটা কিছু একটা আওয়াজ এসে কিছু একটা হলো, ডান দিকে না বাঁ দিকে কিছু একটা করলো। এই নিচে বেশ এরকমভাবে নিচে ঝুঁকে যেতে হবে। আই ডোন্ট নো ভাই, নিচে ঝুঁকে কেউ সামনে যেন না আসে। কিছু একটা আবার একটা সাউন্ড বাজে ভাবে আসছে। সো এটা মনে হচ্ছে কুইনের কিছু একটা হতে পারে। সো আগে চেক করে দেখি। হ্যাঁ, ভেতরে মমি রাখা আছে। অ্যান্ড মমিটা খুলতে পারবো? ফটো তুললাম, ফটোর পর মমিটা, আরে না ভাই, না না না, আমি চাই না। মমি, রানী মাতা ক্ষমা করে দাও ভাই। লিটারালি আমার মনে হচ্ছে আমি খুবই বাজে। আচ্ছা ঠিক আছে। ও ও রানী দেবী। আরে লাইট অফ। হ্যাঁ, কোথায় এসে গেলাম? কি হলো? এটা কি, কোথায় কি চলে এলাম? এখানে নিচে, আচ্ছা এ গায়েব, মমি গায়েব। সামনে ফটো তুলতে পারবো? ওটা কি হলো ভাই? কি হলো? কোথায় এসে গেলাম আমি? বলছি মমি, সরি মমি বলতে রানী দিদি, দিদি রানী দিদি। আরে আওয়াজ আজ খুলছে না কেন? খুলে যা। না খুলছে না। আচ্ছা, ওপরে কিছু লাগানো আছে, এর ওপরে উঠতে হবে আমাকে আই থিঙ্ক। হ্যাঁ উঠলাম, উঠে এখানে এটা খুলতে পারবো। হ্যাঁ ওকে, এবার খুলে যাবে তো। বলছি মমি দিদি, আমরা বসে কথা বললে কেমন হয়? এদিকে তো লাইট একদমই নেই ভাই, টর্চ লাইটটা যেটুকু আছে সেইটুকুনি আওয়াজ পাচ্ছি। অ্যান্ড আমার মনে হচ্ছে, ফিল করতে পারছি যেমন সামনে কে না, এর সামনে স্ট্যাচুগুলো আছে। ভাই এমনি দেখেই ভয় পেয়ে যাচ্ছি ভাই। এই গেমটা যা কিছু আমাকে করাতে পারে, মানে সত্যি আমি আমার ফাটা বাই কিছু এরকম কিছু একটা। আরে ভাই, এরা হচ্ছে মানে রানীর চেয়ার ফের হবে নাকি? আর এখানে আরাম কেদারা এখানটায় কিছু। আচ্ছা, ফারাও রোডমান আজ রাতে দেবতার রাজ্যে আরোহণ করছেন। রোডমান ছিলেন একমাত্র যিনি ঐশ্বরিক আশীর্বাদযোগ্য, যিনি সময় এবং স্থান পরিবর্তন করতে সক্ষম। আগামীকাল লোকেরা তাকে মমি করবে এবং তার অনন্ত বিশ্রামাগারে পাঠাবে, নীরবতা এবং শান্তির রাজ্যে। যে তার ঘুমকে বিরক্ত করা সাহস দেখাবে, সে তার ক্রোধকে জাগ্রত করবে, যন্ত্রণা এবং মৃত্যুর অভিশাপ নিয়ে আসবে।
ভাই সব, আর আমি তো ক্রোধকে জাগ্রত করিনি, আমি শুধু আর মমিনে ঘাটাঘাটি করছিলাম। এ আম সরি স্ট্যাচু, সসগুলো সবগুলো ঘুরে আছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই। এক্সকিউজ মি, একটু সাইড দাও দেখি যাই। না, সাইড তো দিচ্ছে না। আচ্ছা, আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কোথায় ভাই? সামনের দিকে একটা দরজা আছে। এ নতুন এটা কোথায় চলে এলাম আমি? লো, আর মানে টর্চের ব্যাটারি শেষ হয়ে গেছে। এই জন্য বলি ভাই, পকেটে 2-4টে ব্যাটারি নিয়ে আয়, নিজের একটা লাইট নিয়ে আয়। না, এখানে পড়া ছিল, ওই লাইটটাই নিয়ে চলে এসেছি। মানে আমি দেখো, ইটস লাইক আমি জমিদার, কিন্তু আমি কঞ্জুস জমিদার, যার পকেট থেকে 2 টাকা বেরোয় না। আর এগুলো কি আওয়াজ আছে? এই আওয়াজটা ভালো লাগছে। আরে ফটো তুলতে পারবো না? ওই ভাই, আরে এই ভাই দেখছিল আমাকে। এটা কি? हो जय मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा सीमा जहाजात्री साहसुरा नमस्ते ओम सर्वमंगल्य मंगल। আরে ভাই, লিটারালি এই আওয়াজটাই আমার ভয় লাগছে। ও সামনে কেউ আছে? দেখ ভাই, কেউ আছিস তো আয়, বসে কথা বলি। না করে এরমভাবে রাগামাতা করলে কি খুব ভালো দেখায়? আমার তো মনে হচ্ছে না ভালো দেখায় বলে। আরে পেছনে কিছু ছিল। এই আরে আর ভাই, লিটারালি এমনভাবে তুললো না ডেকে, আমার ভয়ে এমনি এমনি ভাই ফাটছে, তার উপর উপর সামনে কিছু এরমভাবে তুলে নিয়েছে। ওকে নাইস, কিছুটা তো করলো। সামনে মমি আছে, ফটো তুললো, ফটো গাইব। তার সঙ্গে কিছুটা এও ছিল। দেও একটা কি টাইপের কিছু একটা হবে যেখানে এ রে। এখান থেকে ফটো তুলতে পারবো না? ফটো তুলতে পারছি না। এটা কি ভাই, ইলুমিনাটির চোখে আগ নাকি নাকি ভাই এটা? হ্যান্ডি ক্যারওয়েল ওয়াজ দ্য রাইট সেম দ্য লেজেন্ড অফ দ্য আমেন্টিয়া ফয়। কি ভাই কি? ওই লিটারালি ভাই আমার ফাটছে। আমি ভাই এখানে আর বেশি কথা বলতে পারছি না। এ ভাই সাব, কোথায় চলে এলাম? এটা কি ভাই, কোথায় এসছি আমি? ও নো, এটা কি হলো? ফ্ল্যাশ লাইট আর ইনভেন্টরি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ইটস সেম লাইক ওয়াজ দ্য ড্রিম। আচ্ছা, এটা স্বপ্ন লাগলো, মানে স্বপ্ন ছিল এটা তখন? ও রানী দিদি, ও দিদি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি চাইনি তোমাকে এরকম হবে। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যদি না তোমাদের ফটো বা কিছু তুলি, তাহলে বাইরের লোক জানবে কি করে তুমি এত বছর পুরনো বা এতদিন ধরে এখানে আছো? তুমি আসো, আমাদের সঙ্গে দেখা টাকা করো, কথাবার্তা বলো না। ও মা ইয়া করে দিয়ে যাচ্ছ তখন দিয়ে। লিটারালি আমার পেছনে ফাটছে। কি আছে এখানে? ও ওই চাবিটা,
সামনে যে চাবি ছিল না, মানে চাবি বলতে কি একটা কি টাইপের দরজার মধ্যে দেখাচ্ছিল খালি হয়েছিল, ওটা পেয়ে গেছি। এর প্রপারলি টু দ্য সাম পয়েন্ট। হ্যাঁ ভাই, ওটা একদম সামনে ছিল। প্রথমে যখন আমরা এন্টার করছিলাম, ঢুকছিলাম প্রথমে যখন পিরামিডের ভেতরে, এখান থেকে এটা নিয়ে বেরো 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 বেরো, যেখান থেকে ভাই তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, এটা কি হলো? ও, এ কে? আই এম সরি রানী দিদি, আই এম সো সরি। আচ্ছা, এখানে বসিয়ে রেখেছে রানীকে? আরে না, এতদিন ধরে বসানোটা উচিত হয়নি। আরে আরে আর আমি থাকছি না এখানে, আমি আর এই গেম খেলছি না। ভাই সামনে কি সব আওয়াজ আসছে বাজে বাজে? ও আই কি হচ্ছে এগুলো? ওই, আরে আর পেছনে কিছু একটা এসছে। ও বাবা 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 বাবা, এই বাঁ দিকে কিছু একটা সব সামনের দিক দিয়ে আসছে। এও এখানে এসছে এবার। চলো চলো, এখান থেকে বেরোনোর জায়গা খুঁজে পাচ্ছি না, কোনো পেছনে সবগুলো আসছে। আওয়াজ বুঝতে পারছি যে পেছন থেকে কেউ আসছে। আরে এখান থেকেও কেউ একটা আসছে, সামনে দিয়েও তো আসছে না, সামনে নেই এখন কেউ করতো না। আছে আছে আছে, সামনে দিয়েও আছে। আরে ভাই, লিটারালি আমি কেন কেন এদেরকে ডাকতে এসেছিলাম গো? আমার সত্যি ভয় লাগছে এইবারে। এ রানী, এদিকে। আরে নাই না ভাই, দুদিক দিয়ে আসছে। কোথায় যাবো আমি এবারে? লিটারালি দুদিক দিয়ে আসছে। হ্যাঁ, এটা কি হলো? এটা কি হলো? এইটা ওই জায়গাটা প্রথমে শুরু ঢোকার সময় যে জায়গাটা ছিল। হ্যাঁ, এটা ওই জায়গাটা। বেরো 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 বেরো, ওই জায়গাটা। আরে এখানেই কোথায় একটা ছিল না? ক্লিপ মিনস ওই কি টাইপের যেটা ছিল, এখানেই কোথায় একটা আছে। নাইস, বেরো 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 ভাই, লেটস গো। দিস ইজ দ্য ওয়েটা। আচ্ছা, এটাই হচ্ছে বেরোনোর জায়গা বা বেরোনোর রাস্তা। ওকে, আমি বিশ্বাস করতে পারছি না আমি এখান থেকে হেঁটে বেরোচ্ছি। নাইস, ইয়েস ভাই। আমার তো মনে হচ্ছে না আমি বেরোচ্ছি বলে, তো এটা ছাদ মনে হলো, তাই না? এরম কেন দেখাচ্ছে আকাশটাকে? এটা কি? হ্যাঁ, ও আমি এখানে সারা জীবনে বা সব সময়ের জন্য, মানে সব সময়ের জন্য ফেসে গেলাম, এরকম কিছু লেখা ছিল। আরে ভাই, এটা হতে পারে না। এত কিছু করার পরও তবুও আমি এখানে ফেসে গেলাম। এগুলো কি এলিয়েন এসছে নাকি? স্পেস বন্ধ, শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেছে। জানি কেউ দেখছো না, কিন্তু তবুও বলবো, যারা যারা এই পর্যন্ত দেখে এসছো, ভিউটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। অ্যান্ড হরর গেমটা কেমন, গেমটার সম্বন্ধে কমেন্টে নিশ্চয়ই বলো। আজকের জন্য বাস এইটুকুনি। আমি আসছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।